হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা বয়া M1 Pro 2 এই মাইক্রোফোনটা ফুল রিভিউ করব। বর্তমানে এটার দাম কত এ সম্পর্কে জানবো এবং এটার সাউন্ড কোয়ালিটি কীরকম হয় সেটাও দেখব এবং এই মাইক্রোফোনটা কাদের জন্য বেস্ট হবে সে সম্পর্কেও জানবো ভিডিওর শেষের দিকে গিয়ে। দয়া করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মাইক্রোফোন কিনতে চান বা ভিডিও রেকর্ডিং করার জন্য বা অডিও রেকর্ডিং করার জন্য মাইক্রোফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলুন আমরা প্রথমে বয়া M1 Pro 2 এই মাইক্রোফোনের প্রাইসটা জেনে নেই। এই মাইক্রোফোনটা আমি বিডি শপ থেকে ক্রয় করেছি 1850 টাকা দিয়ে। আপনি চাইলে অনলাইনের যে কোনো ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন, দারাজ থেকেও কিনে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বিডি শপ এবং দারাজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে প্রোডাক্টটি পারচেজ করে নিতে পারেন। তো এখন আমাদের কাজ হচ্ছে এই প্রোডাক্টটিকে আনবক্সিং করা। তার আগে আমি জাস্ট আপনাদেরকে এখানে কিছু ইন্টারফেস দেখাতে চাই। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে বয়া ইউনিভার্সাল লেভেলিয়ার মাইক্রোফোন 2 ইয়ার্স কিন্তু এটার ওয়ারেন্টি আছে। আর এখানে লেখা আছে যে ফর ক্যামেরা, মোবাইল ডিভাইস, কম্পিউটার্স অ্যান্ড মোর। এখানে বলতেছে যে আপনি যে কোনো ডিভাইসে এটা ব্যবহার করতে পারবেন। নিচে ছোট্ট করে লেখা আছে যে বয়া M1 Pro 2, মানে এটা হচ্ছে গিয়ে বয়া M1 Pro 2। আর আমি বর্তমানে যেটা রেকর্ডিং করতেছি এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র বয়া M1। এটা আমি 2019 সালের দিকে ক্রয় করেছি। তো ভাবলাম যে নতুন করে বয়া M1 যে Pro 2 মাইক্রোফোনটা আছে এটা ক্রয় করে আমার সাউন্ড কোয়ালিটিটাকে একটু ইমপ্রুভ করি। চলুন এখন আমরা এই প্রোডাক্টটা আনবক্সিং করি। তো আপনি এরকম একটা প্রোডাক্ট পাবেন যদি পারচেজ করে থাকেন বয়া M1 Pro 2। আমি জাস্ট এরকম একটা বক্স পেয়েছি, এই বক্সটা এখন খুলবো। জাস্ট আমি বক্সটা খুলতেছি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। এটা পরে খুব সহজেই বয়া M1 Pro 2 মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে আপনার ওয়ারেন্টি পলিসি, মানে কি কি কারণে ওয়ারেন্টিটা গ্রহণযোগ্য হবে বা কি কি কারণে হবে না সে সম্পর্কে লেখা আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। আর যদি না পড়েন তাতেও কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র বক্সটা, এটার ভিতরে তেমন কোনো কিছু নেই। জাস্ট আমি এই তিনটাকে বাইরে রাখলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের মূল প্রোডাক্টটা, মানে এটার ভিতরে মাইক্রোফোনটা আছে। আর এখানে ক্যারি করার ব্যাগটা কিন্তু খুব সুন্দর, আপনি চাইলে যে কোনো কোথাও এটাকে ক্যারি করতে পারবেন। জাস্ট এটাকে চাইলে ছোট বড় এইভাবে করে নিতে পারবেন, একটু টান দিয়ে মানে আটকে নিতে পারবেন, আবার চাইলে খুলে নিতে পারবেন খুব ইজিলি ভাবে। চলুন আমাদের মূল যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা খুলি, দেখি ভিতরে আর কি কি আছে। সো এটা একদম ফাঁকা, এটার ভিতরে আর কিচ্ছু নাই। এখানে একদম ফাঁকা দেখতে পাচ্ছেন, আমি এটাকে বাইরে রাখলাম। এখানে কিন্তু আপনি জাস্ট বয়ের একটা লোগো দেখতে পাচ্ছেন বা ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন, এটাকে আমি সাইডে রাখলাম। দেন এখানে মনে হয় পপ ফিল্টার আর যে ক্লিপটা আছে আটকানোর জন্য, এই ক্লিপটা দেওয়া আছে। তো এটা আমি আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি, জাস্ট খুলে নিচ্ছি। এই প্যাকেটটার ভিতরে আমরা দুইটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে গিয়ে মাইক্রোফোন ক্লিপ, এটা দিয়ে আপনি চাইলে মাইক্রোফোনটাকে যে কোনো কোথাও আটকাতে পারবেন। আর এটা হচ্ছে গিয়ে পপ ফিল্টার, মানে আমরা কথা বলার সময় যে বাতাসের শব্দ হয় শব্দটা যাতে ক্যাপচার না করে, এই কারণে মূলত এই পপ ফিল্টারটা ব্যবহার করা হয়। এই দুইটা জিনিস আমি সাইডে রেখে নিচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র প্লাস্টিক, জাস্ট এটাকে আমি বাইরে রাখতেছি। এখানে আপনি কিন্তু মূল প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এবং এখানে মেবি একটা কি বলে এটাকে প্রোডাক্টটা, যেই প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা দেওয়া হয়েছে যাতে প্রোডাক্টটা সহজে নষ্ট না হয়। সো এটাকেও আমি সাইডে রাখতেছি। এখানে কিন্তু আপনি মূল মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন। এই মাইক্রোফোনটার তার দেওয়া থাকে অনেকটুকু, মেবি প্রায় 8 থেকে 10 ফিটের মতো হবে। আপনি চাইলে লং রেঞ্জে এটা ইউজ করতে পারবেন, তবে এটা কিন্তু কেবলযুক্ত, আপনি এটাকে খুলতে পারবেন না। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বয়া লেখা আছে। এই সাইডে কিন্তু আপনি এটা নয়েজ রিডিউস করা যাবে, মানে মাইক্রোফোনটার বিশেষত হচ্ছে গিয়ে নয়েজ রিডিউস করা যাবে। আপনি যদি এখানে 0 ডেসিবেল দেওয়া আছে, এটা দিয়ে যদি রেকর্ডিং করেন তাহলে কিন্তু মাইক্রোফোনের যে ফুল সাউন্ড কোয়ালিটি আছে সেটা রেকর্ডিং হবে। আর আপনি যদি এখান থেকে জাস্ট এই -10 ডেসিবেল এটা অন করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটিটা একটু মানে ড্যামেজ হয়ে যাবে, তবে আউটসাইডের যে নয়েজগুলো আছে সেগুলো খুবই কম ক্যাপচার করবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার জন্য উপরে দিতে হবে সুইচটা, আর নিচে দেখতে পাচ্ছেন যে স্মার্টফোন, আপনি যদি স্মার্টফোনে ব্যবহার করতে চান তাহলে এটার সুইচটাকে জাস্ট নিচে দিতে হবে। তো মোটামুটি এটা দেখতে মোটামুটি একবারে বয়া যে M1 ব্যবহার করেছি সেম টু সেম ওরকমই, তেমন কোনো পার্থক্য নেই। শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলে এই মাইক্রোফোনে
এক্সট্রা যেই হেডফোন আছে হেডফোন ইউজ করে আপনার ভয়েস কোয়ালিটিটা কীরকম রেকর্ডিং হচ্ছে বর্তমানে লাইভ সেটা চেক করতে পারবেন। আর এই সাইডে কিন্তু কেবলটা দেখতে পাচ্ছেন, মেবি এটা 3.5 mm জ্যাক, যে কোনো ডিভাইসে অ্যাভেলেবেল লাগানো যায়। এটার প্রত্যেকটা মানে ডিভাইসে এই পোর্টটা দেওয়া থাকে 3.5 mm। আমি জাস্ট তারটাকে খুলে নিচ্ছি। এটার তারটা কিন্তু মোটামুটি বড়ই, আমি তেমন একটা খুলতেছি না, জাস্ট অল্প একটু খুলে আপনাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে গিয়ে জাস্ট মাইক্রোফোনটা, এটা দিয়ে মূলত আমাদের রেকর্ডিং কোয়ালিটিটা প্রবেশ করবে এবং এটা দিয়ে সাউন্ড কোয়ালিটি রেকর্ডিং হবে। তো চলুন এবার আমরা এটাকে পপ ফিল্টারটাকে লাগিয়ে নিচ্ছি। আগে আমরা ক্লিপটাকে লাগাবো, আমি জাস্ট ক্লিপটা খুলে নিচ্ছি। এইভাবে ধরে জাস্ট এইভাবে এটাকে লাগিয়ে দিবেন। এই তো ক্লিপটা লেগে গেছে। এখন আমাদের কাজ হলো পপ ফিল্টারটা লাগানো। জাস্ট আমি পপ ফিল্টারটা লাগিয়ে নিচ্ছি। পপ ফিল্টারটা লাগানো কিন্তু ডান। এখন আমি চাইলে এটা দিয়ে রেকর্ডিং করতে পারবো। তো চলুন এবার আমরা সরাসরি রেকর্ডিং কোয়ালিটিতে চলে যাই, যে এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম হয় সেটা চেক করি। বর্তমানে আপনি আমার যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বয়া M1 Pro 2 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি। এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম হইতেছে সেটা আপনি শুনতে পারতেছেন। এটাতে কোনো প্রকার এডিটিং করা হয় নাই, একদম র ফুটেজে আছে। যেটা আপনি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে রিয়েল সাউন্ড, কোনো প্রকার এডিটিং করা হয়নি বা নয়েজ রিডিউস করা হয়নি। তো এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম হচ্ছে সেটা আপনারা বুঝতে পারতেছেন। আমার মনে হয় যে বয়া M1 যে মাইক্রোফোনটা আছে সেটার থেকে বয়া M1 Pro 2 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার হবে, তবে এটা কিন্তু আহামরি বেটার না। এখন আমি জাস্ট মাইনাস যে 10 ডেসিবেল সাউন্ড কোয়ালিটি রেকর্ডিং করার অপশনটা আছে সেই অপশনে দিয়ে রেকর্ডিং করব, দেখব যে ওইটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম, মানে কীরকম এই মাইক্রোফোনটা নয়েজ রিডিউস করতে পারে। আমি জাস্ট মাইনাস 10 ডেসিবেল দিয়ে দিলাম। বর্তমানে আপনি আমার যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বয়া M1 Pro 2 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি, তবে এটা কিন্তু মাইনাস 10 ডেসিবেল যে অপশনটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। এখন সাউন্ড কোয়ালিটিটা কীরকম হচ্ছে সেটা আপনি শুনতে পারতেছেন। এটা কোনো প্রকার এডিটিং করা হয়নি, একদম র ফুটেজে আছে। আমি আবার এইটাকে 0 ডেসিবেলে করে দিচ্ছি। তো চলুন এবার আমি ফ্যান চালিয়ে রেকর্ডিং করে দেখি যে এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম হয়। এখন কিন্তু আমার রুমে ফ্যান চলতেছে। আগের যে দুইটা সাউন্ড কোয়ালিটি শুনেছিলেন তখন কিন্তু ফ্যান অফ ছিল, বর্তমানে ফ্যানটা অন আছে। তো এমন অবস্থায় সাউন্ড কোয়ালিটিটা কীরকম হচ্ছে সেটা আপনি বুঝতে পারতেছেন বা শুনতে পাচ্ছেন। তো চলুন এখন আমি কিছু সময় সাইলেন্ট থেকে দেখব যে এটা কীরকম নয়েজ ক্যাপচার করে। আমার মনে হয় নয়েজ ক্যাপচারটা ভালোই করে, তবে এটা যদি কোনো স্টুডিওর মাধ্যমে রেকর্ডিং করা হয় সেক্ষেত্রে নয়েজ ক্যাপচারটা কম করবে, কারণ বিল্ডিংয়ের ভিতরে কিন্তু নয়েজ বাইরে থেকে আসতে পারে না। আমি যেখানে রেকর্ডিং করতেছি এখানে বাইরে থেকে হয়তো কিছু নয়েজ আসতেছে, যার কারণে এখানে নয়েজটা ক্যাপচার করে ফেলতেছে। এখন কথা হচ্ছে এই মাইক্রোফোনটা কাদের জন্য বেস্ট হবে, মানে কাদের জন্য সেরা হবে। আপনি যদি ইতিমধ্যে অনলাইন থেকে ইনকাম করে থাকেন বা বর্তমানে ইনকাম করতেছেন তাহলে আপনি চাইলে এই মাইক্রোফোনটা ক্রয় করতে পারেন। বয়া M1 Pro 2 এটা কিন্তু 1850 টাকা। যাদের কাছে 2000 টাকা কোনো ব্যাপার না, মানে বাজেটটা কোনো ফ্যাক্ট না, তারা চাইলে এই মাইক্রোফোনটা ক্রয় করে নিতে পারেন। আর যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েট শুরু করতে চাচ্ছেন বা ইউটিউবে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তারা চাইলে বয়া M1 মাইক্রোফোনটা কিনতে পারেন। ওই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি 2019 সাল থেকে সেই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু রেকর্ডিং করতেছি আমার ইউটিউবের সকল ভিডিও। সুতরাং আপনার কাছে বাজেট যেটা সম্ভব হয় সেটাই কিনে নিতে পারেন। এটা হচ্ছে গিয়ে 1850 আর বয়া M1 হচ্ছে গিয়ে মাত্র 900 টাকা। আপনার দুটোর যেটা ভালো লাগে সেটাই কিনে নিতে পারেন, তবে এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একটু বেটার, আপনি সেটা নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন। তবে এখানে বাজেটটা হচ্ছে গিয়ে মেন ফ্যাক্ট, ওটা হচ্ছে গিয়ে মাত্র 900 টাকা আর এটা হচ্ছে গিয়ে 1800 টাকা। মানে প্রায় বলা যায় যে বয়া M1 Pro 2 মাইক্রোফোনটা ডাবল প্রাইস বয়া M1 এর। আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই কিনে নিতে পারেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।